আইপিএল শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স চিফের খুশির হাওয়া কেকেআর ফ্যানদের জন্য চলে এলো সব থেকে বড় সুখবর। যে দুশ্চিন্তা নিয়ে গৌতম গম্ভীর আর শ্রেয়স আইয়ার রাতের ঘুম হয়েছিল তার সমাধান এখন হাতের মুঠোয়। মোস্তাফিজুর রহমান দল থেকে ছিটকে যাওয়ার যে বিশাল গর্ত তৈরি হয়েছিল তা ঢাকতে কেকেআর এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কেকেআরের এই সেই দুর্বলতা এখন তাদের সব থেকে বড় শক্তিতে পরিণত হয়েছে। ভিডিওর গভীর যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি কেকেআরের অন্ধভক্ত হয়ে থাকেন এবং মন থেকে চান এবার ট্রফিটা কলকাতাতে আসুক, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন আর ঝটপট কমেন্ট বক্সে লিখে দেন বড় করে আমি কেকেআর, ঝটপট করে লিখে ফেলেন। এখন আসি আসল কথায়। কেকেআরের সব থেকে বড় টেনশন ছিল ওপেনিং আর উইকেট কিপিং। গত সিজনে ফিল সাল যে বিধ্বংসী শুরুটা দিতেন, এবার তিনি সেই অন্যদিকে মোস্তাফিজুর রহমান ছিটকে যাওয়াটা ছিল মরার ওপর খরার ঘা। কেকেআর ভেবেছিল ডেট ওভারে মোস্তাফিজুর আর পাতিরানাকে দিয়ে কাজ চলবে, কিন্তু ভাগ্য সহ ছিল না। তবে ভাগ্য যখন একদিকে দরজা বন্ধ করে তখন অন্যদিকে জানলা খুলে দেয়, আর কেকেআরের সেই খোলা জানলা দিয়ে উকি দিচ্ছে দুই বিধ্বংসী কিবি ব্যাটার ফিন এলেন আর টিম শেফার্ড। আপনারা যারা ভাবছেন ফিল সাল্টের অভাব কেউ পূরণ করতে পারবে না, তাদের বলি একবার ফিন এলেন আর শেফার্ডের রিসেন্ট ফর্মটা দেখুন। এদের ব্যাট এখন সেফ আগুন জ্বলছে। এদের পাওয়ার হিটিং দেখে মনে হচ্ছে এরা ক্রিকেট বল নয়, যেন টেনিস বল খেলছে। ব্যাটেন্সে প্রথমে আসি টিম শেফার্ডের কথায়। গত 5 ম্যাচের হিসাবটা একটু শুনুন। 42 বলে 89, তার আগে 65, তারপরে 66, আর আজকের ম্যাচে এক ঝড় ইনিংস, মানে 5 ম্যাচের মধ্যে 4টায় হাফ সেঞ্চুরি। শুধু নয়, শেফার্ড কিন্তু একজন দুর্দান্ত উইকেট কিপারও। আর কেকেআরের হাতে কোনো নাম বিদেশি কিপার নেই। সেই জায়গায় শেফার্ড যদি ওপেনিংয়ে নেমে সেল্টের মতো শুরুটা দিতে পারেন, তাহলে কেকেআরের অর্ধেক কাজ ওখানেই খতম। কিন্তু লড়াইটা তো সামনে, কারণ অন্যদিকে আছেন ফিন এলেন। এই ছেলেটা বিগ ব্যাশ লিগে এবার যা তাণ্ডব চালিয়েছে তা অবিশ্বাসীয়। 466 রান করেছেন, 184 স্ট্রাইক রেটে, বিধ্বংসী স্ট্রাইক রেট। আর ভারতের বোলিংয়ে যারা বিশ্বের সেরা বল মানে সেই ভারতের বিরুদ্ধেও এলেন 38 বলে 80 রান করার ক্ষমতা রাখেন, অর্থাৎ পাটা উইকেটে পেলে ফিন এলেন একাই ম্যাচ বের করে আনবেন। এখন প্রশ্ন হলো কেকেআর কাকে খেলাবে, আর এখানে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। কেকেআর যদি চাই কোনো ভারতীয় উইকেট কিপারকে খেলাবে, তবে তার নির্ধারিত ফিন এলেন ওপেনিংয়েও নামতে পারে। এলেন প্রথম 6 ওভারে প্রতিপক্ষের বোলারদের মনোবল একদম নির্বাক ভেঙে চুরমার করে দিতে পারেন। আর যদি মনে হয় কিপিং নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না, তবে শেফার্ডও আছেন। কলকাতা ইডেনের উইকেট মানে রান মেশিন। সেখানে পেসাররা শুরুতে একটু সাহায্য পেলেও দিন শেষে পাওয়ার হিটিং যার তার বেশি ট্রফি আর কাছে যাবে। গতবার সাল্ট যেটা করেছিল, এবার এলেন বা শেফার্ডের মধ্যে কেউ একজন সেট করে তৈরি। সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এদের মধ্যে কোনো একজন যদিও কোনো কারণে ফর্ম হারান বা চোট পান, আমাদের কাছে কিন্তু রেডিমেড ব্যাকআপ আছে। একই বলে সামনে সুহাগা মোস্তাফিজুর না থামাটা লস, কিন্তু ব্যাটিংয়ে যা গভীরতা আর পাওয়ার এই দুই কিউবি প্লেয়ারদের নিয়ে আসছেন, তাতে মনে হচ্ছে কেকেআর এবার বিপক্ষ বলারদের ছাল ছড়িয়ে দিতে ছাড়বে। ইডেন গার্ডেনে এবার 4 ছক্কার বৃষ্টি হতে চলেছে, এটা লিখে নিন। গৌতম গম্ভীর স্ট্র্যাটেজি এবার পরিষ্কার। শুরুতে ধামাকা করে মাঝখানে নারায়ণ আর বরুণকে দিয়ে আটকানো, আর শেষ রিঙ্কু সিং আর রমনদীপ সিং। এই যে মাঝখানের ওপেনিং তাণ্ডবটা ছিল, সেটা এলেন আর শেফার্ডের ফর্মের জোয়ারে ভাষায় গেছে। কেকেআর ম্যানেজমেন্ট এখন খুব কনফিউজ। আপনাদের কি মনে হয়, ফেন এলেন নাকি টিম শেফার্ড, কাকে কেকেআর হয়ে ওপেনিং করতে দেখা যাবে, নাকি কেকেআর দুজনে খেলানো কোনো অদ্ভুত পরিকল্পনা করেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। কেকেআরের এই নতুন শক্তি নিয়ে আপনার উৎসাহ কতটা? ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করুন। আর যারা ভেবেছিল কেকেআরের শেষ, তাদের দেখিয়ে দিন যে
নাইটেরা এবার গর্জন করতে তৈরি দেখা যাচ্ছে। পরের ভিডিওতে নতুন ব্রেকিং নিউজ আসছে। বন্ধুরা, আপনারা যদি কেকেআরকে ভালোবাসেন তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করে দুজনকে খেলানো দরকার নাকি একজনকে, কমেন্টে নিশ্চয়ই লিখুন। আর কোথা থেকে ভিডিওটা দেখেন কমেন্ট করুন। বন্ধুরা, কলকাতার ফ্যান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। এখানেই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।